নমস্কার বন্ধুরা, এর আগে তো আপনারা অনেক রকমের এই নিমকি খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে মুগ ডালের নিমকি বানিয়ে দেখাবো। আর এই মুগ ডালের নিমকিটা এতটাই সুন্দর স্বাদ হয় যে বলে বোঝানো যাবে না। যেমন মুচমুচে তেমনই খাস্তা। আর এই নিমকিটা আপনারা যদি একবার বানান বারবার বানিয়ে খাবেন। তাহলে চলুন মুগ ডালের নিমকিটা কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই নিমকিটা আমি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, যেটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনাদের হাতের কাছে যদি মুগ ডাল না থাকে আপনারা কিন্তু তাহলে মসুর ডাল বা ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এবার আমি এই মুগ ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি মিক্সি না থাকে আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবারে এই ডালটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। তবে এখানটা কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, এই যে ডালের যে জলটা ছিল সেই জলেই কিন্তু পেস্টটা করে নেব। এই যে ডালটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এবারে এই ডালের পেস্টটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু জল দিইনি, তাতেই এতটা পাতলা হয়েছে। ডালের যে জলটা ছিল তাতেই, ওই জলটা যদি না দিতাম তাহলে কিন্তু পেস্টটা ঠিকঠাকই হতো। মানে ঠিক আছে, তবে একটু পাতলা হয়ে গেছে, তো কোনো অসুবিধা হবে না। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ আজওয়ান, হাতের মধ্যে নিয়ে একটু ডলে দিয়ে দেবো। এরপর সবার শেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবার সব কিছু খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 1 বাটি ময়দা। তো এখন 1 বাটি দিচ্ছি, যদি আমার পরে লাগে তাহলে আমি পরে আবার দেবো। আর আপনাদের কাছে যদি ময়দা না থাকে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে আমি মেখে নেব। এই দেখুন এখনও কিন্তু নরম আছে, তো এখানে আমি আরও 1 বাটি ময়দা দিয়ে দেব। তো পুরো ময়দাটা কিন্তু আমি একসাথে দেবো না, এরকম অল্প অল্প দিয়ে মেখে নেব। আর যেমন রুটি বা আটার একটা ডো তৈরি করা হয়, তো সেই রকম একটা ডো তৈরি করে নেব আমি। এই দেখুন ডোটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। একদম কিন্তু রুটি বা পরোটার ডোয়ের মতো তৈরি করেছি, বেশি কিন্তু নরম হয়নি। তো এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ চলুন একটা বাটিতে আমি একটা ব্যাটার তৈরি করি। তো ব্যাটারটাকে তৈরি করার জন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবার এই তেল আর ময়দাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু একদম তৈরি, আর দেখুন একদম ক্রিমের মতো কিন্তু লাগছে দেখতে। তো এবার এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আরও একবার আমি একটু মেখে নেব। এবার এই ডো থেকে আমি রুটির মতো একটু বড় বড় করে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার এই লেচির ওপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে পরোটার মতো করে বেলে নেব। এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে, আর এই পরোটা কিন্তু একদম মোটাও করিনি আবার একদম পাতলাও করিনি, ঠিক এরকম থিকনেস রেখেছে। তো এবার যে ব্যাটারটাকে আমি বানিয়েছিলাম সেই ব্যাটারটা আমি এই পরোটার ওপরে লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা কোনো ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। তো এবার আমি এর ওপরে অল্প একটু শুকনো ময়দা লাগিয়ে নেব।
ওইভাবে প্রথমে ছড়িয়ে দিলাম শুকনো ময়দাটাকে। একইভাবে হাত দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি পরোটার উপরে। এবার এই পরোটার এক সাইডটা সমানভাবে কিন্তু আমি এইভাবে উল্টে নেব। একদম সমান করে দিতে হবে এটা। তো এর ওপরে আবারও আমি ব্যাটার লাগিয়ে নেব। এই প্রসেসিংটা কিন্তু একদম একই রকম রাখতে হবে। আবারও শুকনো ময়দা একটু ওপরে ছড়িয়ে দিচ্ছি। আবার এই সাইড থেকে সমানভাবে আমি তুলে নেব এর ওপরে। এরকম কিন্তু সমানে রাখতে হবে। এর ওপরে আবারও কিন্তু আমি ব্যাটার দিয়ে দেবো। এরকমভাবে যদি ময়দা আর তেলের ব্যাটারটা দিয়ে দিই তাহলে কিন্তু নিমকিটা খুব খাস্তা হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার এই সাইড থেকে আমি এইভাবে মুড়ে নেব। এদিক থেকেও তুলে নেবো এইভাবে। এই দেখুন একদম কিন্তু চৌকো হয়ে গেছে। তো এর উপরে একটু শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। বড় করে বেলে নেবো একটু পরোটাটা, চারকোনা হবে পরোটাটা একদম। এখন এই পরোটাটার উপরে ওই ব্যাটারটা আমি আবারও লাগিয়ে নেব। এখন এই পরোটার উপরে আবারও শুকনো ময়দা ছড়িয়ে দেব। তো এবার এই সাইড থেকে তুলে নিয়ে এদিকে একটু মুড়ে নেব। একদম সমানভাবে এটা করতে হবে। এর উপরে কিন্তু আবার আমি ব্যাটার লাগিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু একটু কষ্ট করে বারবার করে নিতে হবে, তাহলে কিন্তু নিমকির লেয়ারটা খুব সুন্দর চলে আসবে। আবারও শুকনো ময়দাটা উপরে ছড়িয়ে নিচ্ছি। আবার এদিক থেকে এইদিকে মুড়ে নেব। পরে আবার আমি ব্যাটার ছড়িয়ে নেব। এবারে এইভাবে একটু সরু করে মুড়ে নেব, একদম সমানভাবে এটা করে নেব। এবার ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব এইভাবে। আবার এর ওপর থেকে বেলে নেব, একটু চাপ দিয়ে বেলে নেব এইভাবে। ফাইনালি এবার একটা ছুরি নিয়ে পরোটাটাকে সরু সরু করে কেটে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু কেটে নেব সরু সরু করে। এই দেখুন একটা দেখাচ্ছি, লেয়ারগুলো কিন্তু এখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে, দেখুন। তো এইভাবে কিন্তু পরোটাগুলো কেটে নিচ্ছি আমি। তো বন্ধুরা ঠিক একইভাবে বাকি পরোটাগুলোকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা সমস্ত নিমকিগুলো আমি তৈরি করে সরাসরি চলে এসেছি উনুনের কাছে। আর আগে থেকে উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই নিমকিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটা কিন্তু একদম হালকা আছে, বেশি আঁচ কিন্তু দেয়া যাবে না, হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে।
বেশি গরম তেলে নিমকিগুলো ভাজলে ওপর থেকে কিন্তু লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এরকম হালকা আঁচেই কিন্তু নিমকিগুলোকে ভাজতে হবে। বন্ধুরা, এই নিমকিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, একটু পরেই ভেসে উঠবে, তারপরেই কিন্তু নাড়বো। আর দেব না, এবার আমি অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই দেখুন নিমকিগুলো কত সুন্দর ভাজতে শুরু করে দিয়েছে আর লেয়ারগুলো কিন্তু এখন থেকে খোলা শুরু করে দিয়েছে। তো এবার হালকা করে একটু নেড়ে দেব। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে নিমকি। বন্ধুরা, প্রায় 10 মিনিট মতো হালকা আছে নিমকিগুলোকে ভাজার পরে দেখুন নিমকিগুলোর গায়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি আর বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু একদম লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এবার আমি এই নিমকিগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে, প্রত্যেকটা লেয়ার, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। নিমকিগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। আঁচটা কিন্তু এরকম হালকাই রাখতে হবে, সেকেন্ড ব্যাচের বেলাও কিন্তু সেম। ঠিক একইভাবে আবার একটু অপেক্ষা করে একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও লাল লাল হয়ে আসছে, এবার এটাকেও তুলে নিচ্ছি। এবারে নিমকিগুলোকে ভেঙে দেখাচ্ছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন হাতে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন কতটা খাস্তা হয়েছে। খাস্তাটা দারুণ হয়েছে, চায়ের সাথে বিকেলবেলা কিন্তু একদম জমে যাবে এরকম নিমকি। আর এই নিমকি খাওয়ার তো কোনো টাইমই নেই, যখন খুশি তখনই খেতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, দিলে অনেক দিন রেখে কিন্তু খেতে পারবেন এইভাবে। আর বাড়িতে একবার হলেও কিন্তু এই মুগ ডালের নিমকি বানিয়ে দেখবেন, দারুণ হয়েছে খেতে, দারুণ লাগে। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।